রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার কোম্পানিকে ভুয়া ভেজাল সার তৈরির অভিযোগে সাময়িক বন্ধ ঘোষণা এবং জরিমানা করেছে রাজবাড়ীর প্রশাসন। পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করে রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার সার কারখানার মালিক নুরুল আমিনকে 10,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে সেই সারের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে এবং সেই সারের বিষয়ে এটা কি মাটি? কি মাটি এটা? তো আপনার এমনি সাধারণ মাটি আছে, ছাই আছে, তারপর এটা কি গোবর করেন? আছে। এই ছাই মাটিতে কি করেন? এটা দিয়ে আপনার সার বানায়, জৈব সার। জৈব সার বানায়। এই সার কোথায় কোথায় যায়? এইটা তো বলতে পারি না, সম্ভবত এসিআই কোম্পানির সাথে মনে হয় অ্যাড আছে। এসিআই কোম্পানির সাথে হ্যাঁ, অ্যাড আছে। এখানে কত বছর চাকরি করেন? আপনার নাম? এটাও আমার আইডিয়া নাই। আমি আপনি হলো কত বছর চাকরি করেন? আমি এই যে মাসখানি ধরে ঢুকি। কি নাম আপনার? আমার নাম হলো আহমদ আলী। আর ফ্যাক্টরির নাম? ফ্যাক্টরি কতদিন তাও জানেন। আমি হলো এই যে মাসখানি হয় নাই, মনে হয় যে 20 দিনের মতো। মালিকের নাম কি? ভাই মালিকের নাম কি জানি? মালিকের নাম কি? নুরুল আমিন। এই মেশিন দিয়ে কি করবেন? বাঙানো বেশি। এটা হলো এই মাটি ভাগানো মেশিন। জি। ও, আপনি এখানে কতদিন যাবত চাকরি করেন? আমি চাকরি করি না, আমার দোকান আছে। দোকান আছে। ধন্যবাদ। অর্ণব ফার্টিলাইজার এবং আমিন অ্যাগ্রো ফার্ম, এই দুটি প্রতিষ্ঠান আমরা উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক, উপজেলা নির্বাহী অফিসার সদর রাজবাড়ী কর্তৃক একটা কমিটি গঠন করে দেয়া আছে। সেই কমিটির পক্ষ থেকে আমরা আজকে পুনরায় সরেজমিন পরিদর্শন করেছি এবং 3 মাস আগে, 3 মাস বা আরেকটু বেশি আগে এই প্রতিষ্ঠানকে শর্ত সাপেক্ষে 7টা শর্ত সাপেক্ষে চালু করার জন্য অনুমোদন দেওয়া হয়েছিল। তো সেই শর্তগুলো আমরা আজকে যখন পরিদর্শন করেছি তখন আমরা ম্যাক্সিমামই পালন করতেছে এরকমই আমাদের নজরে এসেছে। এর মধ্যে কিছু কাগজপত্রের বিষয় ছিল, সেই কাগজপত্রগুলো উনি দাখিল করেছেন। এছাড়া ত্রিপল দিয়ে ওনার যে কাঁচামালগুলো সেগুলো ঢেকে রেখেছেন এবং চারপাশে বাউন্ডারিও টিনের বাউন্ডারি তৈরি করা হয়েছে দেখছি। এছাড়া ছাড়পত্রের নবায়নের একটা শর্ত ছিল, সেটাও করেছে। তো মোটামুটি আমরা আসলে যে শর্তগুলো দেওয়া ছিল সেগুলো উনি পালন করতে সচেষ্ট মর্মেই আমরা নজরে এসেছে আর কি। এবং এই কমিটির রিপোর্ট দাখিলের পর আসলে আরও বিস্তারিত বলা যায়। ত্রিপল দিয়ে কাঁচামাল ঢেকে পরিবহন করা, প্লাস আপনার পাশাপাশি কাঁচামালগুলি যেখানে রাখা হয়েছে ওগুলি ত্রিপল দিয়ে ঢেকে রাখার কথা, এগুলো সরজমিনি দিয়ে আমরা এই আপনি নির্দেশনা নিয়ম একটা মানছে না এরকমটা আমরা দেখতে পেয়েছি। এ বিষয়ে আপনি মতামতটা? আমরা যখন আজকে পরিদর্শনে গেছি তখন আমরা তার যে কাঁচামাল এবং যে ইয়াগুলো ফাইনাল প্রোডাক্ট যেগুলো সেগুলো আমরা বলতে ঢেকে রাখাই পেয়েছি। আর কাঁচামাল পরিবহনের বিষয়টি আমাদের নজরে আসেনি। আজকে প্রতিষ্ঠানে হয়তো কাঁচামাল পরিবহনের কার্যক্রম এই সময় হয়নি, বিধায় এটা নিয়ে মন্তব্য করা। ভেজাল এবং জৈব সার তারা যে উৎপাদন করতেছে, করে পরিবেশের একটা ক্ষতি করতেছে, এই ব্যাপারে আপনাদের কি কোনো ভূমিকা রয়েছে কি না? ভেজাল সারের কথা যেটা বলতেছেন সেটার বিষয়ে তিনি একটি মৃত্তিকা গবেষণাগার থেকে রিপোর্ট দাখিল করেছেন। রিপোর্টটা কমিটির আহ্বায়কের কাছে আছে। এছাড়া উপজেলা কৃষি অফিসারও নমুনা সংগ্রহ করে যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে। এই রিপোর্টটা পাওয়া গেলে আসলে বোঝা যাবে যে সে কি আসলে ভেজাল সার তৈরি করতেছে কিনা।
আপনারা পূর্বে কি ধরনের অভিযোগ পেয়েছিলেন তার এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে? পূর্বে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ পাওয়া গিয়েছিল, একই সাথে ভেজাল সার তৈরির যে একটা অভিযোগ সেটাও পাওয়া গেছিলো, এবং এর প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসারের তদন্ত টিম এবং উপজেলা নির্বাহী অফিসার নিজে উনি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন। এছাড়া আমরা পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকেও আমাদের যে কার্যক্রম সেটা পরিচালনা করেছি, আমরা তার বিরুদ্ধে এনফোর্সমেন্ট কার্যক্রমও পরিচালনা করেছি। তো আসলে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এবং আমরা চেষ্টা করব এই প্রতিষ্ঠান যেন আইন কানুন মেনে চলে সেই বিষয়টা আমাদের নজরে আছে। আর যদি না চলে তাহলে কি ধরনের ব্যবস্থা আপনারা নেবেন? না চললে অবশ্যই তার বিরুদ্ধে আবারও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ধন্যবাদ।